আমরা এই জাতীয় রাজনীতি প্রত্যাশা করি এবং এখনো করছি, ঠিক না বেঠিক? আমরা চাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, ফাটাফাটি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না। এরকম চান কিনা আপনারা? ও গো আমার ভাইরা, মারা যাওয়ার পরে যা দাম বেড়ে যায় সেটা দেখলাম। বেগম জিয়া ইন্তেকাল করলেন, এত বড় জানাজা হলো। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, তিনি যখন ইন্তেকাল করলেন তার যে জানাজা হলো, বাংলাদেশে ইতিহাস হয়েছে না হয় নাই? এত বড় জানাজা বাংলাদেশের মানুষ চোখে কি দেখেছে আগে? না দেখে নাই। 5টা মানুষের জানাজা বড় হয়েছে বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বর হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর জানাজা হয়েছে বড়। 2 নম্বর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 3 নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 4 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। এবং 5 নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা এত বড়, এত মানুষ। এই মানুষগুলো যদি বেঁচে থাকা কালীন বালুর ট্রাকের সামনে দাঁড়াতো, তাইলে ওই বালুর ট্রাক উঁচু করে 7 আসমানে তুলে থোয়া যেত, ঠিক না বেটা? হয়তো 7 আসমানে যেত না, এটা আবার অনেকে কোট করবে যে 7 আসমানে কি আসলে তোলা যায়? কথার কথা। মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না, বলে কি না? আবেগে অনেক কিছু বলে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে। তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে কোনোদিন? আকাশও ভাঙে না, মেঘও তো ভেঙে পড়ে না, হয়তো বৃষ্টি পড়ে। তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যে এমন একটা বিপদ হয়েছে যেটা এরকম একটা বোঝানোর জন্য। তো আমি সেটা বললাম আমার ভাইয়েরা। তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি, এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং শোক প্রকাশ করতে অনেক নেতা, অনেক কর্মী শোক প্রকাশ করেছেন। যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো, তাইলে এই মানুষটার গৃহবন্দী থাকা লাগতো না, বলেন ঠিক কিনা? এই মানুষটার জেলখানায় থাকা লাগতো না, ঠিক না বেটি? এই মানুষটার এই বৃদ্ধ বয়সে এসে যেই সময় মানুষ পরকালমুখী হয়ে পড়ে, সেই সময় এসে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে, ঠিক না বেটি? তো আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব বাড়িয়ে দিই, এইটা আমরা করব না। বেঁচে থাকতে মানুষকে একটু গুরুত্ব দেব, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেগম জিয়ার কবরকে জান্নাতের বাগান করে দিন, পড়ছি আমি। এছাড়া বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন, পড়ছি আমি। সম্মানিত ভাইয়েরা, উত্তর কাটিয়া বাইতুল নূর জামে মসজিদ ও সিদ্দিকে আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম, মাঝখানে কিছুদিন এই মাহফিলটা বন্ধ ছিল, ঠিক কিনা? কিছুদিন মাহফিলটা বন্ধ ছিল এবং এটা সেই মাঠ যে মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই মাহফিল করে গিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন, বিশ্বব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছেন। অথচ যখন ডক্টর মিজানুর রহমান এখানে আসছিলেন তখন হয়তো শ্রোতা সংখ্যা এরকমই ছিল, এর থেকে বেশি ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই মাঠে আজহারি ভাইয়ের প্রোগ্রাম দেওয়ার কোন সুযোগ আছে? এই মাঠে আজহারি ভাই আর প্রোগ্রাম করলেও এখানে এই লোক ধারণ ক্ষমতা এই মাঠে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমৃত্যুকাল কবুল করুন, পড়ছি আমিন। এছাড়া এই মাঠ ঐতিহ্যবাহী কেন? 24 বছর ধরে এই কোরআনের আঞ্জাম দেয়া হয়। 8 জন কোরআনের খাদেম আজকে পাগড়ি পড়েছেন। আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর এবং আমরা 2 ভাই মিলে পাগড়ি পরালাম। আমরা যাদেরকে পাগড়ি পরালাম, আমার ভাই যোগ্য ওনাদেরকে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার, কিন্তু আমি অযোগ্য। আমি আসলে হাফেজদের মাথায় পাগড়ি পরাতে যেয়ে নিজের কাছে খুবই লজ্জাই লাগে যে আমার মতো মানুষ পাগড়ি পরাচ্ছি। একবার কাশীপুরে গেলাম, খুলনায়, অন্ধ হাফেজ, ওরা অন্ধরা এই যে স্পিকার যেদিকে ওইদিকে ফিরে ওয়াজ শোনে, কারণ ওদের তো চোখ নাই, মনে করে স্পিকারের মধ্যে হুজুর, ওরা তো স্টেজ দেখে না। তো ওদের মাহফিলে যে মনে হলো আমি কত বড় অন্ধ, যে এরা অন্ধরা কোরআনের হিফজ করেছে আর আমি কোরআনের বড় কোন সূরা মুখস্থ নাই।
একটা বড় সূরা মুখস্থ করতে গেলে মনে হয় না যে এই হায়াতে আর হবে। আমাদের একজনের ওই যে বলতেছে যে দোয়া দুরুদ ইব্রাহিমটা মুখস্থ করো, এটা তো পারো না, তো বলছে পড়ো একটু শুনি। তো পড়ার পরে বলছে এ তো শ্যামনগর পর্যন্ত লম্বা, এত দূর পর্যন্ত হইবে না। বুঝলেন? আমাদের ভাই দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরিতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বাকাল কায়েম হবে জমিনে খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটু জোরে। এবার দোয়ার দিকে মহিলারা কষ্ট পেয়ে যাচ্ছে।